পরিকল্পিতভাবে ভারত বিরোধী তৎপরতা বৃদ্ধির অংশ হিসাবে বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে। সীমান্তে সরকারি মদদে এক শ্রেণীর উগ্রপন্থীরা নানা বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়ে পরিস্থিতিকে জটিল করার চেষ্টা করছে। সম্প্রতি শুরু হওয়া এ অপচেষ্টার অংশ হিসাবে শনিবার বিকালেও মালদাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দুই দেশের সীমান্ত বাসিন্দাদের নতুন করে সংঘাত সৃষ্টির চেষ্টা হয়েছে। সীমান্তে ভারতীয় অংশে গিয়ে বাংলাদেশিদের ফসল চুরি ও বাংলাদেশি অংশে ভারতীয়দের আম গাছ কেটে ফেলার মতো পরস্পর বিরোধী অভিযোগে আজ বিকালে উত্তেজনা ছড়ায়। কিছু ব্যক্তি পরিকল্পিতভাবে সীমান্তের মানুষদের উত্তেজিত করে ভারতের বিরুদ্ধে উস্কে দিচ্ছে। মোটা অঙ্কের টাকা বিনিময় করে বিজিবির তত্ত্বাবধানে এ উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে। বিকালে ভারতের মালদহের বৈষ্ণবনগর থানার সুখদেবপুর ও বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা ও কিরণগঞ্জ এলাকায় উত্তেজনা ছড়ানোর মধ্যেই ঢাকায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর আগুনে ঘি ঢালার মতোই উস্কানিমূলক বক্তব্য দেন। নূর বলেন, আজ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় বিএসএফের সঙ্গে গোলাগুলি হয়েছে। আমাদের বিভিন্ন সীমান্তে তারা কাঁটা তারের বেড়া দিয়ে কিছু জমি দখলের পাঁয়তারা করছে। বিকাশে প্রবাসীদের পাঠানো সহায়তার টাকা মেরে খাওয়া সাবেক এই ছাত্রনেতা বলেন, সরকারকে অনুরোধ জানাবো সীমান্তবর্তী মানুষকে সামরিক ট্রেনিং দিলে প্রয়োজনে বিজিবির সঙ্গে তারাও কাজ করবে। তবুও ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আমাদের দেশের একটা লাশ পড়লে ওপারের দুইটা লাশ ফেলতে হবে। অপরদিকে গতকাল বৈষম্যবিরোধী নেতা হাসনাত আবদুল্লাহকে নিয়ে ভারতের বিরুদ্ধে প্রয়োজনে ২০ ট্রাক অস্ত্র আনার ঘোষণা দিয়ে নতুন করে আলোচনায় আসেন কথিত শিশু বক্তা মাদানি। তবে কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের মতো দেউলিয়া রাষ্ট্রের উস্কানিতে এভাবে প্রতিবেশী দেশের সঙ্গে উত্তেজনা উস্কে দিয়ে দেশের ক্ষতি ছাড়া কিছুই অর্জন হবে না। সীমান্তে অপরাধ নিয়ন্ত্রণের চেষ্টা করার জন্যই কি ভারতের বিরুদ্ধে এসব উচ্চবাচ্য করা হচ্ছে, সেই প্রশ্নও করেন এই সাবেক কূটনৈতিক। প্রিয় দর্শক, সমকালীন সব চমৎকার খবর ও বিশ্লেষণ দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।